নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমরা অনেকেই আমাকে বারংবার জিজ্ঞাসা করছো যে জুনিয়র কনস্টেবল পদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিভাবে হবে এবং কারা নিয়োগ করতে পারবে। একটা নর্মাল স্টুডেন্ট কি তারা নিয়োগ করতে পারবে নাকি শুধুমাত্র সিভিলরাই নিয়োগ হবে। তাই সেগুলো নিয়ে আজকে একটু সংক্ষেপে তোমাদের বলবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং যারা যারা আমার এই চ্যানেল নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো এরকম ইনফরমেশন বা ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা সবাই জানো যে আমি 3-4 দিন আগে তোমাদের কিন্তু ভিডিও ইতিমধ্যে করে বলেছিলাম যে তোমাদের জুনিয়র কনস্টেবলের যে নিয়োগ সেটা কিন্তু করানো হবে ভোটের আগেই। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের বলবো, যারা যারা ডব্লিউপি কেপি কনস্টেবলের আপকামিং ভ্যাকান্সির জন্য পড়াশোনা করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমার পেড ব্যাচে যুক্ত হতে পারো। 25 তারিখের আগে তোমরা যদি যুক্ত হও, মাত্র 500 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার এই ব্যাচে যুক্ত হতে পারবে। কোনো রকম মাসিক ফিস বা কোনো রকম রেজিস্ট্রেশন ফিস কিন্তু নেই। তা দেখো, এই যে তোমাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ, এটা কিন্তু তোমাদের আপৎকালীন পরিস্থিতিতে এবং পুলিশের ঘাটতি মেটাতেই নবান্ন থেকে একটা অ্যাপ্রুভাল কিন্তু এসেছে। এবং এটা যারা সিভিক আছো তারাই কিন্তু একমাত্র যোগ্য এই জুনিয়র কনস্টেবল পদে আবেদন করার জন্য। এবং কোনো রকম মানে নর্মাল স্টুডেন্টরা কিন্তু আবেদন করতে পারবে না। প্রথমে তোমাদের হয়তো কোনো একদম পরীক্ষা বা লিখিত পরীক্ষা কিন্তু হবে না, তোমাদের শুধুমাত্র মাঠ হবে এবং মাঠ হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু নিয়োগটা হবে। এবং তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে সম্মানিক কেমন। তা দেখো, কনস্টেবলের থেকে হয়তো সম্মানিকটা কম হবে এবং সেরকমও তোমাদের হয়তো এই যে আমাদের রাজ্য সরকারের যেমন স্যাট 1 স্যাট 2 যে তোমাদের কলেজের দেখবে অনেকেই প্রফেসর আছো যারা বর্তমানে কাজ করো, সেরকমই ওরকম টাইপের কিন্তু তোমাদের মানে পুলিশদের ক্ষেত্রে একটা জুনিয়র কনস্টেবল পদের যে ব্যক্তিদের নিয়োগ সেটা কিন্তু করানো হবে। ঠিক আছে, তা এটা কিন্তু নর্মাল স্টুডেন্টের জন্য না। আমি আবারও বলছি, যারা সিভিক হিসাবে কর্মরত তারাই কিন্তু একমাত্র আবেদন করতে পারবে। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।